আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা, সবাইকে স্বাগত জানাচ্ছি ব্যবসা উদ্যোগের টাইপ ভিত্তিক বহু নির্বাচনী ক্লাসে। আমরা আজকের এই ক্লাসে আলোচনা করব আমাদের ব্যবসা উদ্যোগ বইয়ের 10ম অধ্যায় ব্যবসা উদ্যোগ উন্নয়নের সহায়ক সেবা নামে যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়ের টাইপ 4-এর বেশ কিছু বহু নির্বাচনী প্রশ্ন। আমাদের টাইপ 4-এ বলেছে বাণিজ্যিক ব্যাংক, বেসিক ও বাংলাদেশের শিল্প কারিগরি সাহায্য কেন্দ্র। এই টপিকের উপর আমরা আলোচনা করব। আমরা এই টপিকে 44 থেকে 55 সিরিয়ালের যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের 44 থেকে 55 নম্বর সিরিয়ালের প্রশ্নটা যদি আমরা আসি, সবার প্রথমে আসি প্রশ্ন নাম্বার 44। রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কয়টি? আমাদের দেশে রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 4টি। কয়টি ভাইয়া? 4টি ব্যাংক হচ্ছে আমাদের বাণিজ্যিক ব্যাংক, বাট ওইটা হচ্ছে সরকারি বাণিজ্যিক ব্যাংক। আচ্ছা, বাংলাদেশের প্রধান বাণিজ্যিক ব্যাংক কোনটি? বাংলাদেশের প্রধান বাণিজ্যিক ব্যাংকের নাম হচ্ছে সোনালী ব্যাংক। সোনালী ব্যাংক হচ্ছে বাংলাদেশের প্রধান বাণিজ্যিক একটা ব্যাংক। এরপরে 46 নম্বর প্রশ্নে বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক কতটি? বাংলাদেশের রাষ্ট্রায়ত্ত বাণিজ্যিক ব্যাংক হচ্ছে 4টি। তাহলে উত্তর কি? 46-এর উত্তর হচ্ছে ক। চলে যাব প্রশ্ন নাম্বার 47। বলা আছে বাণিজ্যিক ব্যাংক হতে ঋণ প্রাপ্তির জন্য যোগ্য ব্যক্তি হলেন। বাণিজ্যিক ব্যাংক থেকে যদি কেউ ঋণ নিতে চায় সেক্ষেত্রে যোগ্যতা হচ্ছে তাকে অবশ্যই একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ের স্বত্বাধিকারী হইতে হবে, অর্থাৎ একটা প্রতিষ্ঠিত ব্যবসায়ের মালিক তাকে হইতে হবে, তাই না? আচ্ছা, চলে যাচ্ছি প্রশ্ন নাম্বার 48 নম্বর প্রশ্নে বলেছে জাতীয় শিল্প উন্নয়নে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে কোন প্রতিষ্ঠানটি গঠিত হয়েছে? জাতীয় শিল্প উন্নয়নের জন্য যেই প্রতিষ্ঠানটা গঠিত হয়েছে সেটার নাম কি? 48-এর উত্তর কি হবে? দেখো, 48-এর উত্তর হচ্ছে ক। বিসিক হচ্ছে বাংলাদেশের শিল্প উন্নয়নের জন্য গঠিত একটি প্রতিষ্ঠান। 49 নম্বর প্রশ্নটার দিকে দেখব, নিচের কোন জেলায় বিটাকের আঞ্চলিক কেন্দ্র রয়েছে? কোন জেলায় বিটাকের আঞ্চলিক কেন্দ্র রয়েছে? সেটা হচ্ছে আমাদের বাণিজ্যিক নগরী চট্টগ্রামে এটার একটা আঞ্চলিক কেন্দ্র রয়েছে। প্রশ্ন নাম্বার 50-এ কি বলা আছে? দেখো, বলা আছে বাংলাদেশের প্রধান বাণিজ্যিক ব্যাংক থেকে ঋণ নিতে হলে কোন ব্যাংকে যেতে হবে? বাংলাদেশের প্রধান বাণিজ্যিক ব্যাংক বা অন্যতম বাণিজ্যিক ব্যাংক হচ্ছে সোনালী ব্যাংক। তো আমি যদি সোনালী ব্যাংক থেকে ঋণ নিতে চাই তাহলে আমাকে সোনালী ব্যাংকেই যেতে হবে, তাই না? আচ্ছা, 51 নম্বর প্রশ্নটা আমরা আসি। শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতা প্রতিষ্ঠিত হয় শিল্পক্ষেত্রে উৎপাদনশীলতা প্রতিষ্ঠিত হয় বিটাকের মাধ্যমে, তাই না? কার মাধ্যমে? বিটাকের মাধ্যমে। শিল্পের দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস কোনটি? শিল্পের দীর্ঘমেয়াদী অর্থায়নের অন্যতম উৎস হচ্ছে আমাদের জন্য বেসিক ব্যাংক। কোন ব্যাংক ভাইয়া? বেসিক ব্যাংক, তাই না? আচ্ছা, 53 নম্বর প্রশ্নে কি বলা আছে? বলা আছে বেসিক ব্যাংকের স্মারকলিপি অনুযায়ী মোট ঋণযোগ্য তহবিলের শতকরা কত ভাগ ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগ করতে প্রতিশ্রুতিবদ্ধ থাকেন? তারা তাদের ঋণযোগ্য তহবিলের 50 ভাগ ক্ষুদ্র ও কুটির শিল্পে বিনিয়োগ করেন বা বিনিয়োগ করতে তারা প্রতিজ্ঞাবদ্ধ থাকেন, তাই না? আচ্ছা, এরপরে আমরা চলে যাব প্রশ্ন নাম্বার 54 নম্বর প্রশ্নে কি বলা আছে আমরা একটু দেখি। আমাদের প্রশ্ন নাম্বার 54-তে কি বলা আছে? বলা আছে বাণিজ্যিক ব্যাংক যে ধরনের ঋণ প্রদান করে। ভাইয়া, বাণিজ্যিক ব্যাংক কোন ধরনের ঋণ প্রদান করে? আমাদের বাণিজ্যিক ব্যাংকগুলো মধ্যমেয়াদী, দীর্ঘমেয়াদী, স্বল্পমেয়াদী 3 ধরনেরই কিন্তু ঋণ প্রদান করে থাকে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ঘ। উত্তর কি? উত্তর হচ্ছে আমাদের জন্য ঘ। এরপরে হচ্ছে জনাব মনোয়ার একটি আর্থিক প্রতিষ্ঠানের কর্মকর্তা। তিনি ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা অনুযায়ী ক্ষুদ্র উদ্যোক্তাদের 40% ঋণ বিতরণ করতে পারবেন। জনাব মনোয়ারের প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান নিচের কোনটি? প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান হচ্ছে বেসিক ব্যাংক লিমিটেড, তাই না? তাহলে দেখো, খুবই কিন্তু সহজ কিছু প্রশ্ন আমরা আলোচনা করলাম। আমি আশা করছি টাইপ 4-এ আমরা যতগুলো প্রশ্ন আলোচনা করেছি সবগুলো প্রশ্ন তোমরা সবাই খুবই ভালোভাবে বুঝতে পেরেছো। ইনশাল্লাহ আগামী ক্লাসে আমরা টাইপ 5 নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আমার জন্য বেশি করে দোয়া করবা। আসসালামু আলাইকুম।